বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেউ কটাক্ষ করতে পারবে না। আপিল বিভাগ বলেছে যে দেখেন, ইংরেজিতে বলেছে, we have heard the learned counsel for both parties in both the cases and perused the civil miscellaneous petitions, যেটা কোটা বিরোধী আন্দোলনের পক্ষে থেকে দেওয়া হয়েছে, লিভ টু আপিল, মানে আসল আপিল ফাইল করা পর্যন্ত স্ট্যাটাস। এই মুক্তিযোদ্ধার সন্তানেরা তারা হাইকোর্টে একটা রিট করেছে। এই যে আজকে কোটা আন্দোলন যারা করছেন, কোটা বিরোধী আন্দোলন, তারা হাইকোর্টে তো একজন আইনজীবী দেন না। হাইকোর্টের তো নিয়ম আছে যে সরকার, অফকোর্স অ্যাটর্নি জেনারেল সাহেব আর্গুমেন্ট করেছেন, তাকে সহায়তা করতে পারতেন, নিজেরা ইন্টারভেনার হয়ে তারা বলতে পারতেন আমরা যে মামলা হয়েছে আমাদের কিছু বক্তব্য আছে, আমাদের কথা কিচ্ছু বলে না, তারা যায়ও নাই, তারা শুনেও নাই। হঠাৎ একদিন সকালবেলা যখন হাইকোর্টের রায়ের কথা পত্রিকায় বেরোলো, তারা জন্ম নিলেন ওনারা হঠাৎ কোটা বিরোধী আন্দোলন করতে। ভালো কথা। তারপর কি হলো? ওনারা হাইকোর্টে যাবেন না, ওনারা রাস্তায় থাকবেন। মাননীয় প্রধান বিচারপতির কাছে গেলেই কিন্তু তাদেরকে, এবং এটা প্রমাণিত হয়েছে, এমন না যে প্রমাণিত হয় নাই, মাননীয় আপিল বিভাগের কাছে গেলেই কিন্তু তাদেরকে পক্ষভুক্ত করা যেত, তারা যেত। আমি তাদেরকে সাধুবাদ জানাই যে তাদের একটা সুবুদ্ধি হয়েছিল, তারা আদালতে গেছেন, আপিল বিভাগে গেছেন। আপিল বিভাগ কি বলেছে? আপিল বিভাগ বলেছে যে প্রধানগণকে তাদের ছাত্রছাত্রীদেরকে স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন মর্মে এই আদালত আশা। সর্বোচ্চ আদালত তাদেরকে এই আশ্বাসও দিচ্ছে, জননেত্রী শেখ হাসিনার সরকার সেটা করবে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকার আদর্শ থেকে বিচ্যুত হবে না। সেই আদর্শটা কি? বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেউ কটাক্ষ করতে পারবে না, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের কেউ অসম্মান করতে পারবে না।